শেয়ার বাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মহা সমাবেশে একাত্মতা পোষণ করে হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাধারণ বিনিয়োগকারীদের চাওয়ার মতোই তারা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ ও শেয়ার বাজার ঠিক করতে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পরাগ আজিমের রিপোর্ট। চিরাচরিত মানববন্ধনের বাইরে গিয়ে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনের রাস্তায় প্যান্ডেল টানিয়ে সমাবেশ করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে ওই আয়োজনে হাজির হন হাজারো বিনিয়োগকারী। লাভের আশায় বিনিয়োগ করলেও পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার অভিযোগ করেন তারা। 34 লক্ষ টাকা, তার ভিতরে আমি মাত্র 5 লক্ষ টাকা পাইছি। রাশেদ মাকসুদকে যে আপনারা ক্ষমতায় বসালেন, উপদেষ্টা বানালেন সালেউদ্দিন আহমেদকে, ওনারা কি অবদান রেখেছেন? 18ই আগস্ট উনি ক্ষমতায় বসেছেন, তারপরে ইন্ডেক্স কোথায় গেছে? 66,000 কোটি টাকা কোথায় গেল? রাশেদ মাকসুদ, সালেহ আহমেদকে জবাব দিতে হবে। প্রতিবাদ সমাবেশে হাজির হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শেয়ার বাজার তো এটা তো কুজো হয়ে গেছে। বিতর্কিত ব্যক্তি হয়ে থাকে, সে কিভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেল আমরা জানি না। আগামী 15 দিনের মধ্যে এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিষয়ে সরকার, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা আরও যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা কি কার্যকর পদক্ষেপ নিয়েছে আমরা সেটার আপডেট দেখতে চাই। অন্যথায় কারো চেয়ার থাকবে না। তারা যেন এই যে 20 লক্ষ 30 লক্ষ লোক যারা ভুক্তভোগী আছেন তাদের সমস্যার সমাধানের জন্য তারা চেষ্টা করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যেই রাশেদ মাকসুদের জায়গা হবার কথা ছিল জেলখানাতে, 33 লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন? এইটা কোনোভাবে গণমানুষের সিদ্ধান্ত হতে পারে না। লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস। আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন। বিনিয়োগকারীরা বলেন, নিয়ন্ত্রক সংস্থার যেসব সিদ্ধান্তে শেয়ার বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো অবিলম্বে স্থগিত করতে হবে। বাজার ঠিক করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চেয়েছেন তারা। অনেক আশার বুক বেঁধেছিলাম। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।